মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় তোমার টান দিয়া বের করে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, যেই সময় তুমি কিছুই জানতে না। কিছু জানছেন আপনারা? যখন আপনি মায়ের গর্ভে ছিলেন তখনও কিছু জানেন নাই। ও আমার আম্মা জানেরা, যুবক আব্বা জানেরা, খুব ভালো করিয়া মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। বাতুনুন শব্দ হলো পেট। শুনবেন ভালো করিয়া, আরবিকে বাতুনুন, বাতুনুন শব্দের অর্থ হলো পেট, তার বহু বচন হলো বুতুনুন, সমস্ত পেট। আপনার মায়ের পেট থেকে আপনি বাহির হলেন, আমার মায়ের পেট থেকে আল্লাহ আমাকে বাহির করলেন। দুনিয়ার মধ্যে যত আম্মা জান আছে রে ভাই, সব আম্মা জানদের কথা আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। উম্মুন মানে মা, উম্মুন মানে কি? মা। আর উম্মাহাতিকুম, আল্লাহ পাক বলে আমি দুনিয়ার সব আম্মা জানদের কথা আমি বলিয়া দিলাম। ও সন্তানেরা, ভালো করিয়া শুনিয়া লও, তোমাদের কথা আমি জানাইলাম এই জন্য, যেই গর্ভে শয়ে থেকে তোমাকে দুনিয়ায় আমি ইখরাজ করলাম, বাহির করলাম। দুনিয়ায় আল্লাহ এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআ, যেই সময় তুমি কিছুই জানতে না। জানতেন কিছু? গর্ভের মধ্যে যখন তুমি ছিলে, ওই সময় তোমার খানা তোমার মা দেয় নাই। দিছেনি কোনদিন? মায়েও দেয় নাই, বাবাও দেয় নাই, কোন মাসি পিসি যাও কোনদিন জিজ্ঞাসা করে নাই গর্ভে তোমার সন্তান। ও আম্মা জান, এর জন্য কিছু আপেল আনলাম, আঙ্গুর আনলাম, তারে খাওয়ায় দাও, ক্ষমতা আছে? এবং কি আমার আল্লাহ তাআলা তোমাকে আমাকে মায়ের গর্ভের মধ্যে এমন একটা কভারের মধ্যে প্যাকেট করলেন, তিনটা আবরণের ভিতরে, ওর ভিতরে রাখিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের অসুখ মাসিককে বন্ধ করে দিলেন। তোমার নাভির সাথে মায়ের নাভির তারকে জয়েন করিয়া দিয়ে তোমার খাবারের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা গর্ভের মধ্যে, যেদিন তোমার 4 মাস মানে 120 দিন হয়ে গেল, সেদিন থেকে তোমার এই দুনিয়া আসার আগ পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন। এই দুনিয়ার কোন মানুষ ওই মায়ের গর্ভের মধ্যে খাওয়া দেয় নাই। কেউ তো কোনদিন জিগাইল না। সন্তান হওয়ার আগ পর্যন্ত মায়ের কিন্তু ওই সন্তানের প্রতি মহাব্বত কেমন থাকে না, থাকেনি? আমার আব্বা জানেরা, মায়েরা, ও যুবক ভালো করিয়া মনোযোগ দিয়া শোনো। 120 দিন যখন তোমার গর্ভের মধ্যে, মায়ের গর্ভে তোমার বয়স, সেদিন থেকে আমার আল্লাহ তোমাকে খাবারের মায়ের গর্ভে ব্যবস্থা করে দিল। আল্লাহ তাআলা তোমার মুখ দিয়া অসুখ মাসিকে রক্ত পান করাইলেন না, খানা খাওয়াইলেন না। এই জন্য ওই অসুখ মাসিকে রক্ত হলো না পান, এই খানাটা আল্লাহ নাভি দিয়ে পার্সেল করিয়া তোমারে মায়ের গর্ভের মধ্যে তিল তিল করে তোমাকে বড় বানাইলো। 9 মাস 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে তুমি থাকলা, একদিনও আল্লাহ তাআলাই মুখ দিয়া না পান ঢুকাই না। এই জন্য ঢুকায় নাই যাতে করে দুনিয়ায় আসিয়া তুমি এই দুনিয়ার জগতে যতদিন হায়াত পাইবা, সাবালক থেকে নিয়ে শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আমার মাওলার জিকির করতে পারো। বলো সুবহানাল্লাহ। আল্লাহ মুখটা কি এর জন্য বানাইলো? এই যুবক বৃদ্ধ বাবারা, আম্মা জানেরা, বালিশে মাথা রাখিয়া যদি একটু চিন্তা করো, কুরআন না পড়লো চলবো। একটু যদি চিন্তাও করো যে আমার মুখটা আল্লাহ কেরা দিল, আমার এই জিহ্বা কেরা বানাইলো, যে জিহ্বার মধ্যে আমার
করছে, এত মজা দিয়েছে। চেলা মাছের মজা বেলেগ, ইসা মাছের মজা বেলেগ। জিবা কি চেলা মাছ যেটা দিয়েছে জিবা দেখাইছেন, ইসা মাছ খাইতে কি জিবা আরেকটা দেখাইছেন? হ্যাঁ, আপনি যদি এই শুকরিয়া জিন্দেগি থাকা পর্যন্ত শুধু খালি আল্লাহ 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 কন, নামাজ যদি সারা দিন পড়েন সিজদা দিয়ে থাকেন, তাও তো শুকরিয়া আদায় শেষ করা পারবেন না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি আল্লাহ পাক আসরিত একটা জিহ্বা দান করেছে। আয় আল্লাহ, আফসোস এই জিহ্বা দিয়ে মানুষকে গীবত করে, গালি দেয়, মিথ্যা বলে, মায়ের ধমক দেয়। জিহ্বা বেগায় আল্লাহ পাক তোরে পঙ্গু বানাইতে পারে সেকেন্ডের মধ্যে, পারে না? এই জিহ্বা দিয়ে মারে গালি দেয়, বাবারে গালি দেয়, ওলিরে গালি দেয়। এই জিহ্বা দিয়া ভালো ভালো মানুষের নামে ফেসবুক আর ইউটিউবের মধ্যে ভিডিও বানায়া বানায়া ছাইরা দেয়। কথা কোন ঠিক? হক্কানি আলেম উলামা ভালো ভালো কথা কওয়ার কারণে, ওই ভণ্ডদের বিপরীত যাওয়ার কারণে এমন খবর পাইলাম মোবাইলের মধ্যে, বাংলাদেশের একজন হুজুর তিনি ওয়াজ নসিহত করিয়া তিনি বাইকে দুইজন আলেম রাস্তা দিয়ে যাইতেছে, ভণ্ড আর 10 জন যুবক ওই হুজুরকে রাস্তায় দাঁড় করাইয়া তার বুকের উপর জুতা দিয়া পারানো শুরু করলো। আর বলল, তুই কেন আমাদের বিরুদ্ধে বললি? আমাদের বিরুদ্ধে বললে কি পরিণতি হতে পারে তুই কি জানোস? আজ দেখালি তোর কি অবস্থা হয়ে যায়। ও আমার যুবক, কেমন মুসলমান হক কথা স্টেজে বলিয়া রাস্তার মধ্যে যাইতেই পারলো না, মায়ের সন্তান বাড়ি পাইল না, রাস্তার মধ্যে দাঁড় করাইয়া ওই সন্তান রে এমন মারায় মারলো, বড় ভিক্ষা চাইলো জান, তারপরও ছাড়লো না। পকেট থেকে একটা চাকু বা ছুরি বাইর করিয়া বলতেছে, যে জিহ্বা লড়াইয়া লড়াইয়া আমগো হুজুরের বিপরীত বলছো, আমগো তরিকার বিরোধিতা করছো, এই জিহ্বা আমি আর দুনিয়ায় রাখবো না। হুজুর বড় আবদার জানাইলো, বললো, ভাই আমারে মাইরো না, আমি তো কোরআন ও সুন্নাহর বিরোধিতা করি নাই। হক কথা বললে যদি এত বড় দোষ, আল্লাহর কোরআনকে গালি দাও, আল্লাহরে গালি দাও, আমার কি দোষ আছে? আমি তো কোরআন নাজিল করি নাই। আল্লাহর কথাই আমি বলেছি, নবীর কথাই আমি বলেছি। আজ হক কথা বলার কারণে ওই আলেম সাহেবের জিহ্বা তারা কাইটা দেয়। উনিও কিন্তু মুসলমান, যে কাছে সে কি ও মুসলমান। সেই জন্য কবিও বলে, বর্তমান সময়ে রং নয়া, ঢং নয়া, শান নয়া হে, নামে মুসলমান মগর কামে কুফর হে। কথা বলছেন না? নাই ওদের রং আছে, ঢং আছে, সব ইসলামিক পোশাক, সব পরিচ্ছন্ন আছে, কিন্তু আলেম সাহেব হক কথা স্টেজে বলার কারণে রাস্তায় দইরা আর জিহ্বা কেটে দিল। দেখেন না আপনারা মোবাইলে? দেখছিলেন না ভাইরা? বাংলাদেশের একটা হুজুরকে কিছুদিন আগে জিহ্বা কাটছিল, জিহ্বা একজন আলিমের। কত বড় খারাপ, কত বড় পাপিষ্ট এবং নিম্ন শ্রেণীর হইলে পরে একজন আলিমকে রাস্তায় ধরে বাঁশ দিয়ে মাইরা ছিল আদামরা কইরা আর জিহ্বা কাটতে পারে। আলেমরা কারো ওয়ারিস? শুধু আমগো নবীর ওয়ারিস না, সমস্ত নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী হলো একজন, আর আম্বিয়া নবীর বহু বছর। কিছু বুঝেন আজকে? কথা বলছেন না? মিয়া মাসের নাম আম্বিয়া রায় না? হ্যাঁ, তাহলে নবীগণ ওর অর্থ হলো কি? নবীগণ, মানুষগণ, এটা কি একজন বোঝায়? স্যার সামনে বই রয়েছে। মানুষগণ বললে কি বোঝায়? তার মানে এখানে কয়েকজন আছে। তাহলে নবীগণ, যেটা আম্বিয়া শব্দের অর্থ হলো নবী সকল, নবীগণ। তাহলে আর অর্থ হবে
হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমগো নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল পয়গম্বর নবী আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠাইছে, সব নবীদের ওয়ারিস হলো উলামায়ে হযরত। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর। এখন বুঝতেন তো, খালি আমগো নবীর ওয়ারিস না, যত নবী দুনিয়া আসছিলেন সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে হযরত, উলামায়ে কেরাম। আর ইনাদের যারা বিরোধিতা করব, তাহলে নবীর বংশধর যারা তাগরে বিরোধিতা করা হইল, হক্কানি আলিমদের বিরোধিতা করলে, তাই না? আর যদি নবীর বংশের বিরোধিতা করেন, তারা যেন সব নবীরই বিরোধিতা করলো। আর সব নবীর বিরোধিতা করব যারা, আখিরাতে মার খাবো তারা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আখিরাতে তারা কিন্তু মার খাবো। শুধু আখিরাতেই না, যারা হক্কানি আলেম উলামার বিরোধিতা করবা, আজ আমি এই কথাগুলো এই জন্য এখানে পয়েন্টে পয়েন্টে কথাগুলো আকবার বলে ভাই, এখানে কিন্তু চান্দা নাই, এখানে কালেকশন নাই। এই জায়গা থেকে কিছু সুন্দর সুন্দর মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেয়, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভালো করিয়া মনোযোগ দিয়া শোনো। আল্লাহর রাসূল বলেছেন, নিজে আলেম হও, নিজে আলেম না হইলে আলিমদের ছাত্র হও, আলিমদের ছাত্র না হইলে তুমি ওই ছাত্রদের বন্ধু হও। তারপরে তুমি চতুর্থ নম্বর যাওয়ার পর পঞ্চম নম্বরের তুমি কোনো মানুষ হয় না। যদি তুমি 5 নম্বর হইয়া যাও, তাহলে ওয়ালা তাকুন খামিস। আল্লাহ রাসূল বলতেছে 5 নম্বর তুমি হয় না। ওই দলের মানুষ হইলে তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে, তাদের জন্য জাহান্নামের দরজা আল্লাহ ওপেন করবে। বলো নাউযুবিল্লাহ। কথা হয় নাকি আপনার করে? রোজা আসলেন আজকে? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেদিন আগে জিকির করে কলবটা একটু তাজা করলাম, তারপরও যদি আবার মরার মতো, আমি কি কবরস্থান আইছি? কম তো, এটা কি কবরস্থান কইলে কি ঠিক হয়? খারাপ পায় না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বললে ইমানের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ বলেন। যত আল্লাহর জিকির করবেন ফায়দা আছে না লোকসান আছে? ফায়দা আছে না? তাহলে জিকির করতে এত অবহেলা লাগে, মন চায় না কে? সারা দিন তো আমরা গুনার পর গুনাহ করি, গুনাহ করতে করতে লাস্টে না ইয়াদস্তা কইরা মনে করে গুনাহ থেকে যায়। আছে না গুনাহ একটা? এটা কিন্তু বর্তমান সব যুবক আর যুবতীর গুনাহ। এটা মোবাইল অন করলে চলবো না। এটার নাম কি? এটার নাম গুনাহ। গুনাহ বুঝছেন না? গুনার বোঝা, হুজুর কইতেছে, গুনার বোঝা হাতে লইয়া ঘুরতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। মাহবুব আমাদের তো সারা রাত কোয়া হয় যে গুনার বোঝা হাতে লইয়া ঘুরতেছি। ঠিক আছে, গুনার বোঝা হাতে ঘুরুস কে? হাতে না ঘুরে মাপছে লেগে আল্লাহ কবর তোর বাট ফাটে সালাম তুই কবরে আয়। তো গুনার বোঝা হাতে লে ঘুরতেছে আর মাফ করবো মাবুদুল্লাহ ইলাহি, ইয়াবকে সারা রাত কইলে কি মাফ করবো গো? হ্যাঁ, তুমি কইতেছ গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি, হাতে নিয়ে ঘুরতেছি, তো মাথাটা তো ঘুরে গেছে কেনা? তওবা কর, ইয়াহুনি তওবা কর, আমি আল্লাহ মাফ করবো। প্রমাণ আল্লাহ পাক সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তো বলছে, রাসূল বলছেন হাদিসে, আতাইবু বিনা যামবি কামাল্লা যামবালা। এই জবাব, একসাথে তুই মোবাইল দিয়া 10 জন গুনাহ করলা। আছে না ফ্রি ফায়ার নাকি করে কর? হ্যাঁ,
ওই রাস্তার ধারে ধারে বয়া থাকে রাইতে যে সভা করে যদি রাইতে আল্লাহ যদি আমারে বাড়িতে না রাস্তা দিয়ে যাবো আবাদত তো কয়েকজন যুবক আমি রাস্তায় পাবোই। আমি এখন পর্যন্ত আমার কোনো খালি যায় নাই। যে কোনো দোকানের বেঞ্চের মধ্যে না ঘাসের মধ্যে উপরে কুয়া বইরা আর উপরে বাবুরির মধ্যে আপনার কুয়াশার আপনার কি হয়ে যায় ওটা শবনম বলে ফাফারচিতে যেটা আপনার টপ টপ পানি থাকে না মাথার মধ্যে কুয়াশা বইরা ওইরকম কুয়া বই যাওয়ার মধ্যে ছাউনি আর এক রং হয়ে গেছে সাদা সাদা। তারপর ওই জায়গার মধ্যে বয়া এইভাবে টিপতেছে আর প্লিজ হেল্প মি 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 বুঝছেন না তাহলে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প বারবার বাবা দেবা প্লিজ হেল্প মি 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 তাড়াতাড়ি 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 আমাকে হেল্প করো সহায় করো সহযোগিতা করো। তা আমি বললাম ভাই এর মধ্যে মোবাইলের মধ্যে সহায় করার জায়গা কোনে দেখি এখন দেখি বড় বড় বন্দুক নিয়ে এরকম ভাবে ঘুরতেছে পাগল যুবক। লাস্টে এমন যুবক আমি দেখলাম বরপাটাতে একটা সুপারি গাছের বাইরে দিচ্ছে হাবের সাহেব তার ছোট একটা ভাই আছে হাবের সাহেবের ছোট ভাই এটা ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার না হুজুর ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার তার ফ্রি মানে কি তার মানে একবারে ফ্রি ফায়ার মানে গুলি তাহলে ফ্রি গুলি একবারে তার মানে আমাদের গুলি দেখা যায় না খালি মারার মতো খালি কিন্তু কে লাগে না। এই গুলাগুলি করবার যায়ও মানুষ ফাঁসিটা মরছে ও পাইল না কথা বলছেন সাহেব। এই মোবাইলের মধ্যে খেলাবার যায় সেটা ছোট্ট একটা 7-8 বছরের বাচ্চা আপনার কি করছে খেলাইতে যায় জিততে হারে নাই হারছে দরজা বন্ধ করে যায় ফাঁসি না মরছে ঘরের মধ্যে। তাহলে কত বড় তার আপনার টেনশন খেলার মধ্যে মনোযোগ পাইলাম না আমি জীবনই রাখবো না জানি রাখবো না। শুধু তাই নয় এমন মানুষ আমাদের অঞ্চলের মধ্যে আছে যে যুবক আপনার মোবাইল ফোনে একটা গেদিরে ফোন করে রাইতে রাইতে দিনে দিনে সকাল সন্ধ্যায় আছে না নাই 1 বছর 2 বছর ফোন আলাপ হইতেছে হইতে হইতে আপনার হঠাৎ করে আপনি যতটুক মহাব্বত করেন ভালোবাসেন এর চাইতে ভালোবাসা আর একজন ওই গেদিরে বেশি দিছে ওর নম্বরটা তার মধ্যে সেভ করছে আছে না নাই এখন আপনার সাথে কল করার তো টাইম নাই ফোন করলে ব্যস্ত পান আপনার মাথা তো হ্যাং মারা দেয় কথা কোন ঠিক কিনা ওই হ্যাং মারার কারণে মেসেজ করে জলদি ফোন উঠাও না কে কার সাথে ব্যস্ত বিজি আমার ফোনটা একটু তুমি উঠায়া নাও তোমার সাথে আমার জান রে জান তোমার সাথে আমার একটু আলোচনার দরকার আলোচনা করব তুমি যদি আমার ফোন এই 1 মিনিটে না উঠাও আমি কিন্তু কি করতে পারি তুমি পরে শুনবা আমি আর দুনিয়ায় নাই আছে না নাই আছে। আমার আল্লাহর বান্দা বান্দিরা ও যুবক ও আম্মাদারেরা খুব মনোযোগ দিয়ে শুনো ওই একটা সেগরা আর একটা সেগরিকে ফোন করার কারণে জানলা বন্ধ দরজা বন্ধ ওই ঘরের মধ্যে বসে বসি গাদায় গিদিরে ফোন করে গিদি গাদারে ফোন করে মেসেজ গুলো করে এবং কি আমার সাথেও ধরা পড়লো টেবিলের তলে আপনার মোবাইল এটা আপনার কম্পিউটারের টেবিল আছে না একটা ওখানে বয়া বয়া পড়াশোনা করে টান দিলে কি কি করে আপনার টেবিলের তলের একটা শট আইসে পড়ে ওর তলে মোবাইল আব্বা জান বড় ভাই ঘরের মধ্যে যখন ঢুকে ওই কলের মধ্যে ভিডিও কল তার গার্লফ্রেন্ডে মারছে ওখানে দেখতাছে আর কিতাবটা খুইলা ওর মধ্যে রাইখা দিছে কিতাব নাম কেউ আসতে আসল হইল মোবাইল কথা কোন ঠিক কিনা মেট্রিক পরীক্ষার আগে আগে আপনার ওই সন্তানকে বলে ভালো করে বড় পড়াশোনা বন্ধ করে দিয়ে 1 নম্বরে তারা কর্ণাটকে দৌড় মারে যায় না কয় মাথায় ধরে না মাথা ধরবো কেন করে তোমার ধরার কথা তো নাই রে তোমার যে কাণ্ডগীতি পরবার পয়সা তুমি বাপ মায়ের পয়সা নষ্ট করতেছো তুমি তো বাপ মায়ের তুমি জবাই করতেছো তোমার এই পড়াশোনার ভান ধরে নাকি খারাপ কথা বলছি। এই মোবাইল মানুষের লাইফ ধ্বংস করতেছে ভাই। এই মোবাইল দিয়ে যদি আপনি নেট করতে চান